গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমরা কোষে দেখি 16 পাতা 228 এর বিয়ের দাগের অঙ্কগুলো করব। দেখো, সত্য না মিথ্যা লিখি। কি বলেছে আগে পড়ে না ভালো করে অঙ্কটা। 228 পাতায় বিয়ের 13 বিয়ের একটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। দেখো কি বলেছে একটু দেখে নাও। দেখো আমরা করা শুরু করছি। তাহলে বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধে, তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। দেখো বিয়ে 13 বিয়ের একটা, তাহলে এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে। হয়েছে, এটার ব্যাসার্ধ কত আমি ধরছি, ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ। তাহলে শঙ্কুটার আয়তন কি হচ্ছে দেখে নাও। শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে। এটা বলছে, এবারে বলছে যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক। এবারে দেখো বলছে ওই শঙ্কুটার যা আয়তন আছে, এবার বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে যদি আমি অর্ধেক করে দিই। ধরো এখানে ব্যাসার্ধ ছিল আর, এখানে কি ব্যাসার্ধ হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। ব্যাসার্ধ সমান r/2। ব্যাসার্ধের দৈর্ঘ্য কি করেছি, অর্ধেক করেছি, আর উচ্চতাটা কিন্তু দ্বিগুণ করেছি। উচ্চতা বলছে যদি দ্বিগুণ হয়, উচ্চতা সমান h গুণিত 2 সমান 2h। প্রথমবারে বলছে ব্যাসার্ধ এবং উচ্চতা যেটা আছে, ব্যাসার্ধ আর উচ্চতা এই সাথে যে আয়তনটা হয়েছে, এবারে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা অর্ধেক করে দিলাম এবং উচ্চতাটাকে যদি আমি দ্বিগুণ করি, বলছে তাহলে আয়তনটা তোমাকে জিজ্ঞেস করছে, তাহলে আয়তনটা কি হবে। আয়তনটা, শঙ্কুটির আয়তনটা কি একই থাকবে না সত্য না মিথ্যা লেখো। বলছে আয়তনটা একই থাকবে, সত্য না মিথ্যা। তাহলে আয়তন সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, দেখো 1/3 পাই আর এর মান কত, r/2। তাহলে r/2 তার স্কোয়ার ইন্টু এইচ মানে কত 2h। দেখো কত হচ্ছে, সমান 1/3 পাই, এটা হচ্ছে আর স্কোয়ার বাই 2 দুগুণে 4 ইন্টু 2h। বোঝা গেছে, আর 2h হয়ে গেছে। দেখো কি করলাম, এই দুইটাতে আর এই দুটাতে কেটে দিলাম, 2 দুগুণে 4 সমান কত হলো 1/1/6 পাই 1/6 3 দুগুণে 6 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে এর আয়তন, এটা এই আয়তন। ঠিক আছে, যে এককটা দিয়ে দিলে ঘন, যা ঘন একক এখানে ধরে নিলাম। আর একক ধরলে আর একক, যেহেতু কোনো একক বলা নেই, তাহলে 1/6। তাহলে কোনটা বলছে, এই দুটো আয়তন কি একই আছে। বলছে আয়তন দুটি কি একই থাকে না। দেখছি, আমি দেখছি এখানে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে আয়তন হয়েছে 1/6 পাই আর স্কোয়ার। অতএব মিথ্যা, এটা সত্য নয়। দুয়েরটা দেখো কি বলেছে। দুয়ের অঙ্কটা বলেছে 13 বি দুয়েরটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ। দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু আর কি প্রথমে, তার উচ্চতা আমরা জানি কোনটা উচ্চতা, এইটা উচ্চতা, এইটা ব্যাসার্ধ মানে এটা আর, এটা তির্যক উচ্চতা এল। তাহলে আমরা জানি এটা কার মতো দেখতে, লম্ববৃত্তাকার শঙ্কুর। এটা কি, এটা হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। বলছে কি
যে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কি লিখব? অতএব সত্য। বোঝা গেছে? এবারে দেখো সি এর দাগের র্যাকেটটা, সি এর দাগের র্যাকেটটা কি বলেছে আগে দেখে না, একবার পড়ে নাও সি এর দাগের র্যাকেটটা। 13 সি বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাশ, এই ড্যাশ পূরণ করতে হবে। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, তাহলে একটা এবিসি টেনে নিয়ে আগে ত্রিভুজ কত দাগেরটা, এটা সি এর দাগের, এখানে 13 সি তার র্যাকেটটা, শূন্যস্থানটা কি বসবে দেখো, আমি একটু বুঝিয়ে করছি, না লিখে দিতে পারতাম। দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ বলে দিচ্ছে, এটা হচ্ছে কি না অতিভুজটা, অতিভুজ হচ্ছে এসি। আর এ বি বাহুকে অক্ষ করে, যে এ বি বাহুটাকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে কি তৈরি হবে না, লম্ববৃত্তাকার শঙ্কু হবে, আমরা জানি। যদি বাড়িয়ে দাও, লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে, শঙ্কু উৎপন্ন হয়, তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে কিনা, ব্যাসার্ধ সমান বিসি, আমি দেখতে পাচ্ছি এইখান থেকে এইটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে শূন্যস্থানে কি লিখবো, অতএব তার ব্যাসার্ধ সমান বিসি। এটা এবার একটা হয়ে গেল। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ হবে। উচ্চতা কী হবে দেখো না, উচ্চতাটা আমি লিখতে পারি কি, দুয়েরটা দেখো, আয়তন সমান ভি, আয়তন সমান ভি, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল সমান এ, তা লিখতে পারি অতএব উচ্চতা সমান, অতএব উচ্চতা সমান 3v বাই এ, 3v বাই এ। এবার দেখো তিনেরটা দেখো কি বলেছে, তিনেরটা পড়ে নাও, তিনের শূন্যস্থানটা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে লম্ববৃত্তাকার চোঙটা আর লম্ববৃত্তাকার শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, তাহলে আয়তনের অনুপাতটা বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমি কি করছি, তিনেরটা দেখো, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ দিলাম, ধরো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, আর এটা লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এবারে বলছে দেখো চোঙটার উচ্চতা এইচ, তাহলে এইটা এই যে এইটা হচ্ছে এইচ, তাহলে উচ্চতা সমান এইচ, ব্যাসার্ধ এইখান থেকে এইটা ব্যাস, তার অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান আর ধরে নিলাম, উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর। তাহলে বলছে চোঙটার আয়তন আগে দেখে নিই কী হবে, অতএব চোঙটির আয়তন, আয়তন সমান কী হবে, আয়তন পাই আর স্কোয়ার এইচ হয়েছে। এবারে দেখো আবার বলছে, বলছে এই যে শঙ্কুটা আছে লম্ববৃত্তাকার শঙ্কুটার উচ্চতাটা এইচ, উচ্চতা ওই একই উচ্চতা, উচ্চতা এইচ, এইটা উচ্চতা এইচ ধরলাম, আর ব্যাসার্ধ ওই একই আছে, ব্যাসার্ধটাও যদি একই থাকে, ব্যাসার্ধ সমান আর, তাহলে কি হচ্ছে শঙ্কুর আয়তনটা কী হবে না, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়েছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ।
তাহলে বলছে লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাতটা কী হবে? তাহলে দেখো অতএব অতএব চোঙ ও শঙ্কুটির আয়তনের অনুপাত, তাহলে এটা কি আয়তন বেরিয়েছে না পাই আর স্কোয়ার এইচ ইজ টু, এটা হচ্ছে কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই পাই দুই থেকে বাদ করে দিলাম, এদিকে আর স্কোয়ার বাদ করে দিলাম, এদিকে হচ্ছে এইচ, এদিকে হচ্ছে এইচ, তাহলে কত দাঁড়ালো 1:1/3। তাহলে দেখো 1:1/3, এটাকে পূর্ণ অনুপাত করলে কি নিয়ম, নিচে যেটা আছে সেটাকে দুটো অঙ্ক দিয়ে গুণ করতে হবে, 1:3 গুণিত 3, 3 3 কেটে গেল, সমান কত হচ্ছে 3:1। বোঝা গেছে? এটা হয়ে গেল অতএব অনুপাতটা দাঁড়িয়ে গেল 3:1। এবার দেখো আমরা 14 দাগের অঙ্কগুলো করব। 14 দাগের 1-এর অঙ্কটা কি বলছে আগে ভালো করে দেখে নাও। 14 দাগের 1-এর অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। দেখো আগে ভালো করে পড়ে নাও অঙ্কটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে 12 সেমি। দেখো 14 দাগের 1-এরটা, তাহলে এখানে প্রথমে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তাহলে এই শঙ্কুটার আমরা কি কি তথ্য জানি? দেখো দুটো তথ্য জানি, কি দেওয়া আছে, উচ্চতা, তাহলে উচ্চতা এইচ সমান 12 সেমি এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আয়তন 100 পাই ঘন সেমি, আয়তন সমান 100 পাই ঘন সেমি। আমাদের কি বার করতে বলেছে? তাহলে বলছে যে তাহলে কি বার করতে বলেছে, আরটা কত, তাহলে ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমি এখান থেকে লিখতে পারি শর্তানুসারে, দেখো শঙ্কুটার আয়তন হচ্ছে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান আমি লিখতে পারি 100 পাই। বোঝা গেছে? দেখো এই দিক থেকে পাই, এদিক থেকে পাই বাদ দিয়ে দাও, তাহলে বা 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। আচ্ছা, বা 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচের মানটা দেখো দেওয়া আছে, এইচের মানটা হচ্ছে 12 সমান 100। পাইটা কেটে দিচ্ছি, বা এখন রাখছি পাইটা, এইবার পাইটা কেটে দিলাম, তাহলে কী হলো দেখো 3কে 12 দিয়ে কাটছি, 3 4 12, তাহলে বা 4 আর স্কোয়ার সমান 100। তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে গেল, 100 বাই 4 4 25 অংশ, তাহলে আর স্কোয়ার সমান হয়ে গেল 25। অতএব আর সমান হলো কি না √12, 25 সমান 5 5 25। অতএব ব্যাসার্ধ আর সমান 5 সেমি। বোঝা গেছে? 14 দাগের 1-একটা হয়ে গেল। এবার দেখো 14 দাগের 2-একটা, দেখো 14 দাগের 2-একটা কি বলছে একটু ভালো করে পড়ে দাও আগে অঙ্কটা, দেখো সব বুঝতে পারবে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে আমাকে এই দুটো তথ্য বলে দিয়েছে, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা আমাকে লিখতে বলেছে। তাহলে দেখো আমি প্রথমেই ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান শঙ্কুটার কি 2-একটা, 14 দাগের 2-একটা, ধরি ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান এইচ হয়েছে। এবার তির্যক উচ্চতা
সমান হচ্ছে এল, আর আমরা জানি কি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমাদের জানা আছে। তাহলে আমি এখানে লিখতে পারি শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান √5 ইন্টু শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, এটা বলে দেওয়া আছে। বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল সমান √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত পাই আর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে দেখো বা আমি পাই লিখলাম আর লিখলাম, দেখো এল, এল মানে কি আমি এল স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এল সমান কী হবে এখান থেকে বার করতে, এল সমান হচ্ছে √ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, ডান দিকে একটা রুট হয়ে গেল। তাহলে এখানে আমি দেখো পাই আছে আর আছে, আর এল এর মানটা বসিয়ে দিচ্ছি। এল এর মানটা কত √ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে দেখো √5 ইন্টু পাই আর স্কোয়ার। বাচ্চা একবারে করে দিচ্ছি, এটা পাই আর করে দিচ্ছি। ঠিক আছে, পাই আর স্কোয়ার, আর এদিকে আর এটা √5টা শুরু করে দিচ্ছি, এটাকে দরকার নেই। ঠিক আছে, পাই আর স্কোয়ারটা নিচে নেমে গেল, তাহলে সমান হচ্ছে √5। তাহলে এইটা বাই এইটা সমান হচ্ছে √5। ঠিক আছে, বা এখানে লিখতে পারি দেখো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রুটটা তুলে দিলাম দুদিকে, বাই আর স্কোয়ার সমান হচ্ছে √5। বোঝা গেছে? দেখো বা কোনাগুনি গুণ করো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার, এটা √5 নয়, রুটটা তুলে দিলাম, দুদিক থেকে রুটটা তুলে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 5। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে 5 আর স্কোয়ার। এটা তো এইটার কিছু নেই, মানে এক, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটা হলে কি রুটটাকে আমি তুলে দিচ্ছি, এটা তো রুট তুলে দিচ্ছি, এটা তো রুট তুলে দিচ্ছি। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার 5 বাদ করে দিচ্ছি। ঠিক আছে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে 5 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান হচ্ছে 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান হচ্ছে 4 থেকে 1 চলে গেলে, 5 থেকে 1 চলে গেলে হচ্ছে 4 আর স্কোয়ার। ঠিক আছে, এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, বা আমি লিখতে পারি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4/1, বা লিখতে পারি এইচ বাই আর সমান এইচ স্কোয়ার মানে যদি 4 হয় তাহলে এইচ মানে হচ্ছে 2, 2 দুগুণে 4, এইচ স্কোয়ার মানে আর স্কোয়ার মানে যদি 1 হয় তাহলে আর সমান হচ্ছে 1 1 1, √1 মানে 1 1 1। ঠিক আছে, সমান হচ্ছে 2। অতএব H/R সমান হচ্ছে 2:H/R সমান 2:1। দেখো অতএব উচ্চতা ইস্টু ব্যাস, অতএব উচ্চতা ইস্টু ব্যাস সমান হচ্ছে 2:1। এটা হচ্ছে 2:1 অ্যান্সার। দেখে নাও ভালো করে অঙ্কটা একবার। ঠিক আছে, দেখে নাও। দেখো প্রথমে ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আর উচ্চতা দেওয়া আছে এই, তির্যক উচ্চতা ধরে নিলাম এল। তাহলে আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল এর মানটা বার করে দিয়েছি। এল সমান হচ্ছে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবারে দেখো শর্তানুসারে আমার কী হয়েছে, বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল সমান √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে দেখো এবারে পাই আর যেমন আছে লিখলাম, আর এলের জায়গায় বসিয়ে দিলাম √এইচ স্কোয়ার আর স্কোয়ার হয়েছে, আর এই পাই আর স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে এলাম, সমান কত হয়ে গেল √5। এবার এদিকে রুট তুলে দিলাম, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 5। তাহলে 5/1 কোনাকুনি গুণ করো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5 আর স্কোয়ার। এবার এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, এই আর স্কোয়ারটা এদিক চলে এলো মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। তাহলে এবার এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4/1। তাহলে এইচ স্কোয়ার মানে যদি 4 হয় তাহলে এইচ সমান হচ্ছে 2 দুগুণে 4 2, আবার আর স্কোয়ার মানে যদি 1 হয় তাহলে আর মানে হচ্ছে একটা স্কোয়ার মানে 1 1 1। ঠিক আছে, তাহলে H/R সমান হয়ে গেল কত, 2:1। অতএব উচ্চতা এবং ব্যাসের অনুপাতটা হচ্ছে কত,
2:1। এবারে এটা 2-এরটা হয়ে গেল। এবার 3-এরটা দেখো কি বলেছে, একটু ভালো করে পড়ে নাও। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা একক হলে h/v এর মান কত হবে তা লিখতে বলছে। দেখো আয়তনটা বলে দিয়েছে কত, 3-এর দাগেরটা। আয়তন সমান ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে এ বর্গ একক, উচ্চতা সমান এইচ একক। ঠিক আছে, আমার মান বার করতে বলেছে কি h/v সমান কত। তার লম্ববৃত্তাকার আমি ধরে নিলাম শঙ্কুটার ব্যাসার্ধ, ধরি এখানে লিখব ধরি ব্যাসার্ধ সমান r। তাহলে অতএব আমি লিখতে পারি কি পাই আর স্কোয়ার, মানে ভূমির ক্ষেত্রফল সমান আমার এ, পাই আর স্কোয়ার সমান এ হচ্ছে। আচ্ছা এবারে দেখো আমাকে বলেছে ভি কন্ট্যাক্ট বলেছে আয়তন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচটা হচ্ছে বড় হাত, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে ভি। তাহলে 1/3 এ এইচ, এ ইন্টু এইচ সমান ভি। 1/3 দেখো পাই আর স্কোয়ার মানে আমি এ ধরেছি, তাহলে 1/3 এ ইন্টু এইচ সমান হচ্ছে কত ভি, এ ইন্টু এইচ সমান ভি। তাহলে লিখতে পারি আমি AH/3 সমান হচ্ছে ভি, H/3 সমান ভি। তাহলে 3V সমান হচ্ছে কত AH বা AH/v সমান হচ্ছে 3। তাহলে AH/v এর মান কত বেরোলো না, H/v এর মানটা বেরিয়েছে 3। এটা কত দাগেরটা হলো দেখো, 3-এরটা হয়ে গেল। এবার 4-এরটা দেখো কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত তা লিখি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন আরেকটা দেওয়া আছে, তাহলে আমি কি লিখবো দেখো 4-এরটা। ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক। ঠিক আছে, উচ্চতা সমান h একক ধরে নিলাম। তাহলে তির্যক উচ্চতা L স্কোয়ার, এটা আমরা জানি সমান h² প্লাস r²। ঠিক আছে, বা L সমান কি √h² প্লাস r²। আয়তন দেখো কি বলেছে, দেখো আয়তন শঙ্কুটির আয়তন ও পার্শ্ব তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তার মানে আমি কি লিখতে পারি, আয়তন হচ্ছে শঙ্কুটির আয়তন হচ্ছে 1/3 পাই r² এইচ, 1/3 পাই r² এইচ সমান হচ্ছে পাই আর এল, মানে ওই দুটো এই যে শঙ্কুটির আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে সমান। দেখো তাহলে কি হলো, এবারে দেখো এই পাইটা বাদ দিয়ে দিলাম দুদিক থেকে, এখানে আর আছে, এখানে r² আছে, একটা আর করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো বা আমি লিখতে পারি কি 1/3 এদিকে আর এইচ রয়েছে, 1/3 RH সমান হচ্ছে এল। ঠিক আছে, বা এইটাকে আমার স্কোয়ার করতে হবে, L² এর মান জানি, তাহলে মান করতে হবে, তাহলে আমার এইটাকে যখন স্কোয়ার করবো তাহলে এখানেও স্কোয়ার করে দিলাম,
একের 9 আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। ঠিক আছে, এই দিকটা বর্গ, যখন এল স্কোয়ারের মান বার করতে হলে এল স্কোয়ার মানে এদিকে এই দিকটাও স্কোয়ার করে দেবো। একের 3 তার হোল স্কোয়ার মানে একের 9 আর আর তার হোল স্কোয়ার মানে আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান হচ্ছে, বা একের 9 আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান আমি লিখতে একের 9, বোঝা গেছে। বা দেখো এইটা মানে হচ্ছে এইটা বাই একবার এইটা বাই এইটা, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান হচ্ছে একের 9। তাহলে দেখো আর স্কোয়ার কেটে দিলাম, এখানে এইচ স্কোয়ার কেটে দিলাম, বা তাহলে কী বেরোলো 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই আর স্কোয়ার সমান কত হয়ে গেল একের 9। তাহলে আমাকে এই মানটাই বার করতে বলেছে 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই আর স্কোয়ারের মান কত, তাহলে উত্তর হয়ে গেল একের 9। দেখো পরের অঙ্কটা দেখো, 14 দাগের একদম শেষের অঙ্কটা। একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তার একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে আর একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, তাহলে বৃত্তাকার চোঙটার এবং লম্ব বৃত্তাকার শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধটা এর হচ্ছে 3:4, মানে একে ধরে নিলাম 3 হয়েছে আর এটা হচ্ছে 4, যে 3x হয় তাহলে এটা 4x যা হোক ধরবো, এবং তাদের উচ্চতা এটা যদি 2 হয় এটা হচ্ছে 3, তাহলে দিয়ে তাদের আয়তনের অনুপাতটা কত হচ্ছে সেটা তোমাকে বার করতে বলেছে। দেখো কেমন করে করব, দেখে নাও ভিয়েটটা, 14 দাগের ভিয়েটটা শেষ অঙ্কটা। দেখো প্রথমে একটা শঙ্কু আঁকছি, আর একটা চোঙ আঁকছি, দেখো চোঙটার এটা এখান থেকে এটা হচ্ছে উচ্চতা, এটা এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আবার দেখো তোমার শঙ্কুটার এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আর, এটা আমরা জানি। তাহলে প্রথমে ধরে নিচ্ছি আমি, দেখো শঙ্কুটির ধরি ব্যাসার্ধ আর, ধরি ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান 3h। ঠিক আছে, আবার এইটা দেখো এই চোঙটার হচ্ছে ব্যাসার্ধ সমান 3r, ধরে নিলাম 3r, আর উচ্চতা হচ্ছে 2h। দেখো অনুপাতটা দেওয়া আছে কত বলো তুমি, সেই অনুপাতটা অনুযায়ী লিখলাম 2h। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে যে শঙ্কুটার ব্যাসার্ধ আর, এ দেখো শঙ্কুটার লম্ব শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তার মানে প্রথমে লেখা আছে বৃত্তাকার চোঙ, তাহলে বৃত্তাকার চোঙটা ব্যাসার্ধ 3 আর লম্ব বৃত্তাকার শঙ্কুটার হচ্ছে 4 ব্যাসার্ধটা, তাহলে এবং তাদের উচ্চতা, এর উচ্চতা 2h আর একজনের উচ্চতা 3h। ঠিক আছে, 2h আর 3h, একজনের 2h, এটা 2h এটা হচ্ছে 3h। তাহলে দেখো প্রথমে ইয়েটার আয়তন বার করো, চোঙের আয়তনটা, চোঙটা আগে বলেছে, তাহলে চোঙের আয়তন লিখবো, চোঙের আয়তন দেখো কত আয়তনটা বেরোচ্ছে, আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এর মানটা এখানে কত দেওয়া আছে 3r, তাহলে 3r প্লাস হোল স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 2h সমান, দেখো গুণ করে কত পাচ্ছি আমি, এটা গুণ করে পাচ্ছি পাই ইন্টু 3 3 9r স্কোয়ার ইন্টু 2h সমান, গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখো 9 2 18 পাই আর স্কোয়ার এইচ একক। ঠিক আছে, এবার দেখো শঙ্কুটার আয়তনটা, দেখো শঙ্কুর আয়তন হচ্ছে সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, দেখো সমান 1/3
পাই, আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 4r, তাহলে 4r তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত হচ্ছে 3h। দেখো কী হলো না, এই তিনটা কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো, এ দেখো 4 সমান পাই পেলাম, আর 4 তার হোল স্কোয়ার হলো 4 4 16r স্কোয়ার, আর এই তিনটা কেটে দিয়ে এইচ, তাহলে 16 পাই আর স্কোয়ার এইচ, আর এটা 18 পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত, অতএব চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেখো সমান কত হচ্ছে, এটা পেয়েছি কত, চোঙটা কত পেয়েছি, 18 পাই আর স্কোয়ার এইচ ইজ টু, এটা কত পেয়েছি 16 পাই আর স্কোয়ার এইচ। এ দেখো পাই বাদ দিয়ে দিলাম, আর স্কোয়ার বাদ দিলাম, এইচ বাদ দিয়ে দিলাম, সমান কত হয়েছে 18 ইজ টু 16। দেখো 2 দিয়ে ভাগ করে, 2 9 18, 2 8 16, আর যাচ্ছে না উত্তর। তাহলে কী হলো, অতএব চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 9:8। ধন্যবাদ, দেখে যাও, ভালো করে দেখো, তাড়াতাড়ি করে অঙ্কগুলো করতে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, বুঝে নাও, সব সহজ অঙ্ক বুঝতে পারবে। আশা করি ভালো লাগলে লাইক দেবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখে যাও, আমি সব অঙ্ক দেবো। ধন্যবাদ, মাধ্যমিক পরীক্ষায় কাজে লাগবে।